হাই এভরিওয়ান, শীতকাল তো প্রায় যাওয়ার পথে, আর এই শীতে দু একটা পিকনিক না খেলে কিন্তু একদম জমে না। সো লাস্ট সানডে আমাদের পাড়া থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, যার লোকেশন ছিল বড় মেচিয়া বাড়ি, জয়গাঁও, নিয়ার বাই তোরসা রিভারসাইড। আমাদের পাড়া থেকে প্রত্যেক বছরই একটা করে পিকনিকের প্ল্যান করা হয়, আর সাথে হয় অনেক আনন্দ আর খাওয়া। আমার বাবা ভিড়ভাট্টা এড়িয়ে চলতে একটু পছন্দ করেন, তাই আমি এসেছিলাম মায়ের সাথে, আর সাথে ছিল আমাদের পাড়ার কাকু কাকিমা। আমাদের নর্থ বেঙ্গলবাসীর কাছে পিকনিক মানে কিন্তু পাহাড় বা ফরেস্ট। এই পাহাড় ছাড়া পিকনিকের প্ল্যান করা কিন্তু প্রায় অসম্পূর্ণ। দেখো, বাড়ির আশেপাশে তো অনেক পিকনিক খাওয়া যায়, কিন্তু ওই একটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে আনন্দ করতে করতে পিকনিক স্পটে গিয়ে নিজেরা রেঁধে বেড়ে অনেক ছবি তুলে প্রচুর নাচানাচি করে যে মজাটা হয়, সেটা কিন্তু মোটেই বাড়ির আশেপাশে পিকনিক খেলা হয়। পিকনিকের অর্থই তো চড়ুই ভাতি। কোনো এক ছুটির দিনে নিজের প্রিয়জন বা চেনা জানা মানুষের সাথে বাইরে গিয়ে অনেক আনন্দ ফুর্তি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার নামই তো হলো পিকনিক, তাই না বলো? সেদিন আমরা প্রচুর আনন্দ করেছিলাম, তবে আমাদের পিকনিক স্পটে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল। তাতে কি আমাদের আনন্দে কিন্তু একটুকু খামতি হয়। জানো তো, এই পিকনিকে যাব বলে, পাহাড় দেখবো বলে আমি আগের দিন রাত থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম। এই স্পটটা হলো জয়গাঁও ভিউ পয়েন্টের বেশ কিছুটা আগে। এখানে মেনলি ছিল পাহাড়, আর তার খানিকটা আগেই ছিল পাহাড়ি নদী। তবে নদী থেকে আমরা যেখানে পিকনিক খাচ্ছিলাম সেই জায়গাটা একটু দূরেই ছিল। নদীর একদম ধারে ঠিক উপযুক্ত জায়গা ছিল না যেখানে রান্নাবান্না করে পিকনিক খাওয়া যেতে পারে। তাই খালি আমরা না, ওখানে যারা এসেছিলেন সবাই একটু দূরেই রান্নাবান্না করে পিকনিক খাচ্ছিল। আমাদের কুচবিহার থেকে এই লোকেশন অর্থাৎ বড় মেচিয়া বস্তি আসতে প্রায় 3 ঘন্টা মতো লেগে গেছে। আর এই স্পটটার একদম পাশে ছিল তোরসা রিভারসাইড ক্যাফে। এটা তো আমাদের নর্থ বেঙ্গল বাসীর কাছে অনেক বেশি ফেমাস। অনেকেই এই ক্যাফেতে এসেছো বা নাম তো শুনেই থাকবে। তবে অনেস্টলি বলতে গেলে এই স্পটটা আমি বা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, দূরে পাহাড় ছিল, ওই পাহাড়ের জন্য যতটুকু যা সৌন্দর্য, হ্যাঁ গুগলে সার্চ করে গিয়েছিলাম, বাট গুগলে তো সবসময় অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে, যার জন্য বোঝা যায়নি। প্লাস্টিক এবং পাতা পরে ওই স্পটটা বেশ কিছুটা নোংরা হয়েই ছিল। আমরা যখন এন্ট্রি হই তখন এন্ট্রি ফিস হিসেবে প্রত্যেক বাস প্রতি 500 করে নিয়েছিল। সো আমার মনে হয় ওদেরই দায়িত্ব যে এই স্পটটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সবকিছু ঠিকঠাকই ছিল, তবে আমার মায়ের একটু বাস জার্নিতে ভমিটিংয়ের প্রবলেম হয়, যার জন্য যাওয়ার সময় কয়েকবার এবং ফেরার সময় সেম পরিস্থিতিই ছিল, যার জন্য মা একটু অসুস্থ ফিল করছিল, অত বেশি এনজয় করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার মায়ের এই প্রবলেমের জন্য মা আসতেই চায়নি, তবে আমার আসার অনেক ইচ্ছা ছিল, আর আমার মা বাবা আমাকে পিকনিক স্পট একা ছাড়তো না, যার জন্য আমার মার আশা। ফুল ব্লগ আমি পোস্ট করেছি, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, বাই।